হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দন মজুমদার বলছি। আমি এসেছি ইন্ডিয়া ক্লাব অ্যান্ড থিয়েট্রিক্যাল ইনস্টিটিউশনে। আজ এখানে গুরুকুল তবলা একাডেমির ব্যবস্থাপনায় সারা অসমব্যাপী তবলা কম্পিটিশন এবং ভজন কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে। চলুন দেখব। লাষ্টৰ দুটা কম্পজিশ্যন আকৌ বুজা লাষ্টৰ কম্পজিশ্যন দুটা আকৌ বুজা লাষ্টৰ যিকেইটা আৰু তাৰ আগৰ ৰিপিট কৰা তবলা প্ৰতিযোগিতাৰ জাজ আছিলে আপুনি? অঁ, আপোনাৰ নেমটো ক'ব নেকি? প্ৰাঞ্জলপুৰী শইকীয়া। অঁ, আৰু এই ছাৰ কি আছিলে আপোনাৰ নামটো? মোৰ প্ৰদীপ নাথ। অঁ, দুজনে জাজ আছিলে। আচ্ছা, তবলাৰ যিটো প্ৰতিযোগিতা, ইয়াত কিবা নিৰ্দিষ্ট বল দিয়া আছিলে নেকি? তেওঁলোকে নিজৰ ভাগে বজাইছে, নিজৰ কম্পজিশ্যন যিখিনি ওন চইচ বজাইছে। অঁ, এইখিনি সুধিবলগীয়া আছিলে। থেংক ইউ। প্রতিযোগিতার যে অনুষ্ঠান আমরা সমাপ্ত করলাম, সেখানে গ্রুপ বিতে দ্বিতীয় পুরস্কার গ্রুপ বি অথর্ব জ্ঞান দ্বারা এবং গ্রুপ বি প্রথম ঋতুরাজ চন্দ্র, গ্রুপ বি প্রথম ঋতুরাজ চন্দ্র, দ্বিতীয় অথর্ব জ্ঞান দ্বারা। গ্রুপ বির এক ক্যান্ডিডেট ছিল সর্বপ্রথম প্রীতম পালকে করেছেন বলে ওনারা বিচারক মন্ডলী আমাদেরকে এই শিল্পটি আমার কাছে দিয়েছেন। ওনাদের সহমতের সঙ্গে আমরা সহমত পোষণ করি। এই তিনজন প্রতিযোগী আগামীকাল সন্ধ্যে 7টা থেকে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমি তাদেরকে অনুরোধ করবো আগামীকাল বিকেল 7টায় প্রতি মাসে আমরা প্রতিযোগীদের হাতে তুলে দেব। এবার আমি আমাদের মাননীয় প্রদীপ নাথ মহাশয়কে আমি একটু মঞ্চে ডেকে দেব। মাননীয় শ্রী প্রদীপ নাথ, যিনি শুধু তিনসুকিয়া থেকে আমাদের কাছে সাড়া দিয়েছেন, আমরা সত্যি আমরা খুব কৃতজ্ঞ এবং আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠানে আশা করি আপনাকে আমরা এইভাবেই পাশে পাবো। সেই আশা রেখে আমি গুরুকুল তবলা একাডেমির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা হিসাবে একটি মানপত্র আপনার হাতে তুলে দিতে চাই। আমি এই মানপত্র তুলে দেওয়ার জন্য গুরুকুল একাডেমির এক্সিকিউটিভ কমিটির মেম্বার দুজনকে আমরা ডেকে নিয়েছি। প্রথমেই আমি
তিথি দাসকে বলছি, আমাদের মাননীয় বিচারক শ্রী প্রদীপনাথ মহাশয়কে। ধন্যবাদ স্যার, আপনার সুন্দর জীবন, সুন্দর সুস্থ জীবন আমরা কামনা করছি। আগামী দিনে আমরা আপনাকে আবার পাশে পাবো এই আশা রেখে আপনাকে আবার আমাদের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার আমি শ্রীমতী সুস্মিতা সরকারকে ডেকে নিচ্ছি, আমাদের মাননীয় বিচারক প্রাঞ্জল শৈলীকে আমাদের তরফ থেকে আমাদের একটা মানপত্র ওনার হাতে তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ তিথি এবং সুস্মিতাকে। এবং মনসুরানি ইউনিভার্সিটি তিনসুকিয়ার মাননীয় বিচারক শ্রীযুক্ত প্রদীপনাথ এবং প্রাঞ্জল শৈলীকে আমরা আগামী দিনেও আমাদের পাশে পাবো এই আশা রেখে আপনাদের সুস্থ স্বাস্থ্য এবং একটি সুন্দর জীবন আশা করছি। ধন্যবাদ স্যার। ভজন, এই দ্বিতীয় পর্বে ভজনের অনুষ্ঠানটা শুরু করবার আগে আমি বিচারক দলকে বলবো, স্যার আপনারা দুজন যদি একটু 10 মিনিট আমাদেরকে একটু সময় দেন এবং আপনাদের অনুমতি সাপেক্ষে আমি প্রীতম পালকে একবার মঞ্চে আসতে বলবো, সঙ্গে হারমোনিয়ামে পিয়ালি পালকে আসতে। আমরা 5 মিনিট একটু লহরা, তারপরে লহরাটা আমরা 5 মিনিট আমাদের জন্য একটু শুনে নিই স্যার, আপনাদের অনুমতি সাপেক্ষে। ওকে আমি যাচ্ছি মঞ্চে, আমি একটু লহরাটা 5 মিনিট শুনে নিই, কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠান আরম্ভ করবার আগে আমি একটু এই মহলটাকে একটু গম্ভীর থেকে একটু অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি প্রীতম পালকে এবং পিয়ালি পালকে মঞ্চে আসতে অনুরোধ করবো। তবলা একাডেমির কর্ণধার রাজু চন্দ্র, আমরা জেনে নেব কিছু কথা ওনার কাছে। রাজু, কবে থেকে শুরু হয়েছে এই তবলা একাডেমি? রিসেন্টলি আমি 6 মাস হয়ে শুরু করেছি। আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য এই উদ্দেশ্য না যে এইখান থেকে কোনো উপার্জনের জন্য বা কিছু সেরকম প্রফেশনাল আমরা না, আমাদের লোকের ডিব্রুগড় থেকে তবলাটা অলমোস্ট লুপ্তর পথে। তো সেই জায়গাটা থেকে আমরা চাইছি যে যাতে তবলার প্রচলনটা ডিব্রুগড়ে বাড়ুক, আরও ছাত্র সমাজে আরও শিক্ষক আর প্রপার শিক্ষা, যেটা হলো অনেক জায়গায় আজকালকার ছাত্ররা দেখবেন হয়তো সেই লেভেলে বা মানে কিছু টাইম পাচ্ছে না বা কিছু পাচ্ছে না। আমরা চেষ্টা করবো যে গুরুকুল তবলা একাডেমির তরফ থেকে দুজন ছাত্র যাতে শিক্ষার সাথে সাথে তবলা শিক্ষাটা সাথে সাথে যাতে বাইরে কিছু যোগাযোগ আমরা করে দিতে পারি, বাইরে যাওয়ার সুবিধা করে দিতে পারি, সেই ব্যবস্থাটা আমরা করব। আমরা এটা পর্যায়ক্রমে বিভিন্ন আমরা ওয়ার্কশপ চালাবো, বিভিন্ন কিছু চালাবো। আমরা বাইরের থেকে বড় বড় শিল্পীদেরও এখানে আনবো ওয়ার্কশপ দেওয়ার জন্য। আমাদের পরিকল্পনা বৃহৎ আছে, দেখি এখন সবাই যদি সহযোগিতা পাই আমরা কতটুকু আগাতে পারি। ঠিক আছে, এখন অবধি কিছু কাজ হয়েছে? 4 মাস হয়েছে। দেখুন 4 মাসে তো কাজের মধ্যে প্রথম পদক্ষেপ আমরা নিলাম যে একটা সারা আসামব্যাপী যাতে একটা
সঙ্গীত মানে প্রতিযোগিতা আয়োজন করি। বিশেষ করে এখানে আজকে প্রথম তবলা লড়াই ছিল। আমরা যাতে সব জায়গা থেকে আমরা ক্যান্ডিডেট জোগাড় মানে আসে আমাদের এখানে কম্পিটিশনে দেয়, এটার জন্য আমরা চেষ্টা করেছি। প্রথম বছর আমরা চেষ্টা চালিয়ে গেছি আর কথা দিলাম প্রত্যেক বছর আমরা করে যাব। নিশ্চিত সাধুবাদ জানাই, এটা খুব ভালো একটা প্রয়াস। আচ্ছা, তারপরে আজকে তো তবলা হবে আর ভজন হবে এখন, ভজন আর এরপর আর কী কী প্রোগ্রাম হচ্ছে? কালকে ক্রিয়েটিভ ড্যান্স আছে। ক্রিয়েটিভ ড্যান্সের পরে আপনার সন্ধ্যা 7:30 থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই আমাদের পুরস্কার দিতে হবে। ঠিক আছে, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আজকের এই ভজন প্রতিযোগিতার এই দুইজন মাননীয় জাজ বা হরিণ, তাদেরকে আমরা আমাদের তরফ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাই। আমরা আমাদের শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আপনাদের অনুমতি সাপেক্ষে আমরা আজকে এই প্রতিযোগিতার ভজন প্রতিযোগিতার গ্রুপে অনুষ্ঠানটা আমরা আরম্ভ করতে চলেছি। छोटी छोटी गैया छोटी छोटी वाल, छोटी छोटी गैया छोटी छोटी वाल, छोटू छोटू मदने गोपाल के कृष्ण राम ऐसी लागी लगन नदिया हो गई मगन, ऐसी लागी लगन नदिया हो गई मगन, वो तो गली गली वाली गाने लगी। मुरैया बाजे जमुना की तीर, मुरैया बाजे जमुना की तीर, जमुना की तीर हो जमुना की तीर, अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं। গ্রুপ এ এরা আছে এই প্রতিযোগী মায়ন পড়ুয়া আমার গুরুমুখ তবলা একাডেমি ভালো করা বহুত আশীর্বাদ, তেওঁৰ সংগীত আৰু সুন্দৰ হোক এই কামনাৰে ভজন প্ৰতিযোগিতাৰ গ্ৰুপ এ প্ৰতিযোগিতা আমি ইয়াতে সামৰিলোঁ। এতিয়া গ্ৰুপ বি हरे गोविंद कृष्ण मुरारी, हरे गोविंद कृष्ण मुरारी, हरे श्याम मुकुंद मुरारी, हरे श्याम मुकुंद मुरारी, हरे गोविंद कृष्ण मुरारी। राम को देख कर श्री जनक नंदिनी, राम को देख कर श्री जनक नंदिनी, बाल मीरा करी करी रह गई, राम ने कृष्ण मासिया राम को, राम ने कृष्ण मासिया राम को, चारिया गरी गरी रह गई। कृष्ण
গ্ৰুপ বি সৰ্বশেষ কৰিলোঁ। বিচাৰকৰ অনুমতি সাপেক্ষে আমি এতিয়া গ্ৰুপ চি আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ। গ্ৰুপ সদর অসম সঙ্গীত প্রতিযোগিতার আজ প্রথম দিনে দ্বিতীয় পর্ব আমরা এখানে শেষ করতে চলেছি। বিচারকের বিচার করা চিরকুট আমার হাতে। আজকে এই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাদের নাম আমি ঘোষণা করছি। ভজন প্রতিযোগিতার গ্রুপ এ চতুর্থ পুরস্কার অনন্তজিৎ, তৃতীয় কানিশা মজুমদার, দ্বিতীয় জীবন বড়ুয়া এবং প্রথম প্রীতম পাল। গ্রুপ এ প্রথম প্রীতম পাল, দ্বিতীয় জীবন বড়ুয়া, তৃতীয় কানিশা মজুমদার ও অনন্তজিৎ। সকলের জন্য একটা হাত তালি হোক। ভজন সঙ্গীত গ্রুপ বি, এখানে আমি দেখতে পাচ্ছি দুজন যুগ্ম প্রতিযোগী। তৃতীয় দুজন যুগ্ম টলি দত্ত এবং শ্রীজা দাস তৃতীয়। দ্বিতীয় শিবাংশী বিশ্বাস এবং প্রথম হয়েছেন আর্চিস ভট্টাচার্য। প্রথম গ্রুপ বি ভজন গ্রুপ বি, প্রথম আর্চিস ভট্টাচার্য, দ্বিতীয় শুভাংশী বিশ্বাস, দুইজন তৃতীয় শ্রীজা দাস এবং তুলিত দত্ত। ভজন গ্রুপ সি দ্বিতীয় হচ্ছে সিলভার নীলা দাস এবং প্রথম প্রিয়াঙ্কি ঝা। দুইজন প্রতিযোগী ছিলেন গ্রুপ সিতে। প্রথম হয়েছেন প্রিয়াঙ্কি ঝা এবং দ্বিতীয় সিলভিয়া অ্যাঞ্জেলা দাস। সকল প্রতিযোগীদের আমরা গুরুকুল দাওলা একাডেমির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং আমাদের আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আমি আজকে মাননীয় বিচারক মীনাক্ষী বড়ুয়া বাইরকে মঞ্চে আসি বলে অনুরোধ জানাচ্ছেন। বাইরকে এগিয়ে নিয়ে আসুন। রাজীব চন্দ্র জ্ঞাপন করেছেন। আপনি ইমান ব্যস্ততার মাঝে আমার অনুরোধ রক্ষা করে আমার মতো থাকি, আমার যেভাবে ইমান ধরতে হবে আপনি আমার সহায় করে তারভাবে আমি গুরুকুল দাওলা একাডেমি পালন করা আপোনাৰ জনাইছোঁ আমাৰ শ্ৰদ্ধা আৰু কৃতজ্ঞতা। আশা কৰিছোঁ আগামী দিনত আপোনাক এইদৰে আমাৰ মাজত পাম আৰু আপোনাৰ যি আপুনি এজন শিক্ষিকা সেই ৰূপে আপোনাৰ পৰা আমি ফলাফল কৰিম। সেইভাবে আপোনাক অলপ আমনিও কৰিম। গতিকে সেইটো আগতে এবাৰ কৈ থলোঁ আৰু আমাৰ গুৰুকুল দাওলা একাডেমি পালন কৰা আমি আপোনাক আমাৰ শ্ৰদ্ধাস্বৰূপ এটা মানপত্ৰ আপোনাৰ হাতত উঠাই দিবলৈ আমি যত্ন লৈছোঁ।
ধন্যবাদ দাদু একটা খবর মই এই অনুষ্ঠানটিলৈ নিমন্ত্ৰিত হৈ অনাৰ কাৰণে মই অত্যন্ত সুখী হৈছোঁ আৰু সকলোকে ধন্যবাদ জনাইছোঁ আৰু বহু দিনৰ পাছত এনেকুৱা এটা পৰিৱেশত মানে আজি সময়খিনি অতিবাহিত কৰি মই খুব ভাল পাইছোঁ আৰু এটা কথা মই এইখিনিতে কওঁ এটা বিপৰীত ছবি দেখিলোঁ সাধাৰণতে কম্পিটিশ্যনবিলাকত কি হয় প্ৰতিযোগিতাবিলাকত ছোৱালীৰ সংখ্যা খুব বেছি হয় ল'ৰা একেবাৰে কম কিন্তু ইয়াত আজি এনেকুৱাই ভাল লাগিছে ল'ৰাখিনি ওলাই আহিছে গতিকে তেওঁলোকৰ মানে প্ৰাইজ পোৱাটো একো ডাঙৰ কথা নহয় ইফাল সিফাল অকণমান হৈ যায় দুই এটা কিন্তু মানে তেওঁলোকে খুব সুন্দৰভাৱে আগবাঢ়ি যাওক মই তাকেই কামনা কৰিছোঁ আৰু বিশেষকৈ অকণি 4 বছৰীয়া যিটো ল'ৰা অসম্ভৱ ভাল লাগিলে গতিকে মই আৰু বিশেষ নকওঁ আকৌ এনেকৈ আহিবলৈ পালে মই সুখী হওঁ ইয়াকে কৈ মোৰ বক্তব্য সামৰণি ধন্যবাদ বাইদেউ আপোনাৰ সুস্থ জীৱন আৰু আপোনাৰ কৰ্মে আৰু আগবাঢ়ি যাওক এই আশাৰে আপোনাক শুভৰাত্ৰি জনালোঁ শ্ৰোতাবৃন্দ দুদিনব্যাপী সদৌ অসম সংগীত প্রতিযোগিতার প্রথম দিনের দ্বিতীয় পর্ব আমরা এখানে সমাপ্ত করছি খুব ভালো লাগলো দারুণ সুন্দর সময় কাটলো সুন্দর একটা অনুষ্ঠান দেখলাম ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর যে গান করতে পারে পাওয়া যায় না 4 বছরের শিশুও ভজন গাইছে পাওয়া যায় ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে শুভরাত্রি Thank you.